আসসালামু আলাইকুম। আপনার একটা বিষয় শেয়ার করি। আপনার ১৭ বছর ১৭ বছর আন্দোলন কইরা যারা পতিত সরকারের কিছুই করতে পারল না, তারা এখন হেডমালা হয়ে গেছে, বিশাল কিছু কইরা ফেলাইতেছে। তারা আজকে এখন নির্বাচন কমিশনের সামনে যে হুমকি ধামকি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, এরা যদি সম্মুখ সারি না আসতো, সম্মুখ সারিতে না থাকতো, তাহলে কিন্তু এখন আপনার ওই যারা আজকে বড় বড় কথা বলে, লন্ডন থেকে যারা দেশে চলে আসছে, বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরে, তারপর আপনার শত শত আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকলে ঘুরে, তারা কোথায় থাকতো? এই অনিশ্চিত ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে বিদেশে কাটানো লোক এখন দেশে এসে বলে তারা গুপ্ত কারা, সুপ্ত কারা, এটা নিয়ে বিবেচনা করে। অথচ ১৭ বছর সে মুসলেখা দিয়ে বিদেশ থাকলো, এরকম অগণিত আছে। এখন মূল বিষয়টা হলো দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক তো আপনার সংবিধানে নিষেধ, যে দ্বৈত নাগরিক যাদের প্রমাণিত হবে তারা নির্বাচন করতে পারবে না। তো সেখানে নির্বাচন কমিশন নাগরিক নিয়ে, দ্বৈত নাগরিক যারা, তাদের নমিনেশন বাতিল করছে, আবার তারাও আপিল করছে, এটাই চলতেছে। এখন বিষয়টা হলো দ্বৈত নাগরিক কারা? দ্বৈত নাগরিক যারা হবে তারা বাংলাদেশে আপিল করতে, মানে আবেদন করতে হবে যে আমরা এই দেশ ওই দেশের নাগরিক বাদ দিলাম, এখন আবার নতুন করে আমরা এই দেশের নাগরিক হলাম, এখন আমি বাংলাদেশে নির্বাচন করবো, এরকম একটা অ্যাপ্লিকেশন করতে হয়। তখন নির্বাচন কমিশন এটা গ্রহণযোগ্য হইলে তখন তারা দেয়। এখন চিন্তা করেন যে দ্বৈত নাগরিক যাদের অবৈধ, যারা, তাদের নমিনেশন বাতিল করছে নির্বাচন কমিশন। এটা নিয়েও আপনার এখন নির্বাচন কমিশন ঘেরাও করছে, বলছে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা বেরোতে পারবে না। মব তৈরি করছে কারা? ছাত্রদল, যুবদল। চিন্তা করেন এই সাহস তার কোথায় ছিল 16 বছর? এখন তারা নির্বাচন কমিশনকে হুমকি দেয়, প্রশাসনকে হুমকি দেয়, প্রশাসনের সামনে বিচ্ছিরি ভাষায় গালাগালি করে। হ্যাঁ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিচার করবে তারা। আচ্ছা ভাই, আমি একটু চিন্তা করেন, আমি এই প্রশ্ন করলে আমাকে গালাগালি শুরু করে। অনেক বড় বড় নেতা আছে, তাদের ইনকাম সোর্স দেখায় না এখনও। মাসে ইনকাম নাকি বলে কত 2 লাখ 3 লাখ, বাৎসরে কি ইনকাম 11 লাখ টাকা, অথচ গাড়ির দামই আছে 2 কোটি 3 কোটি টাকা, 40 কোটি টাকা। এই রাষ্ট্র, এরা যদি এরা ক্ষমতায় এসে জনগণের জন্য কী করবে? আজকে যে আসিফ মাহমুদ, হাসানাত আবদুল্লাহ, হ্যাঁ, যাদেরকে আপনারা হুমকি দিচ্ছেন, সম্মুখ সারির যোদ্ধারাই ছিল। অথচ এদেরকে আপনার সবচেয়ে উচ্চ জায়গায় রাখা উচিত ছিল, যে আসিফ মাহমুদ, তারপর হাসানাত আবদুল্লাহ, সার্জিস, এরা যারা ছিল, হ্যাঁ, দুর্নীতি করছে, কয়েকজন কিছু করছে, দুর্নীতি ছাড়া কেউ নাই, করতেই পারে। দুর্নীতি প্রমাণ হলে তাদের শাস্তি হবে, স্বাভাবিক। কিন্তু আপনার শাস্তি প্রমাণিত না হওয়ায় আপনি গেছেন নির্বাচন কমিশন, দ্বৈত নাগরিকের আন্দোলন নিয়ে সেখানে যে বলবেন আপনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিচার করতে হবে, হ্যান করবেন, ত্যান করবেন। আপনার মতো মানহানি মামলা করা উচিত, কারণ আসিফ মাহমুদের নামে এরকম কোনো প্রমাণ হয় নাই যে সে দুর্নীতি করছে। অভিযোগ আসছে, প্রমাণ হয়েছে, খালাস পেয়ে গেছে। আর প্রমাণ হলে খালাস পায় নাকি? আর সেই আসিফ মাহমুদ, তারপরে হাসানাত আবদুল্লাহকে আপনার হুমকি দেন এখন। অথচ এই হাসানাত আবদুল্লার কারণেই বেগম জিয়া জানাজা বাংলার মাটিতে হয়েছে। এই হাসানাত আবদুল্লার কারণেই, এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলামের কারণেই আপনার মার মুখ দেখতে পাচ্ছেন। জানাজায় লক্ষ লক্ষ লোকের সমাগমন হয়েছে। বাংলাদেশ না, সারা পৃথিবীর নাম করা বক্তা দেলার সাইদি, তার জানাজা ঢাকাও করতে দেয় নেই। তারপরে চিন্তা করেন, ওই সরকার থাকলে আপনার মার জানাজা বাংলাদেশে হইতো? সরি, বাংলাদেশে না, ঢাকা হইতে পারতো না অ্যাটলিস্ট। আজকে সেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলমকে আপনারা হুমকি দেন।
আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন ওটা করবেন, বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। আপনাদের ভূমিকা কী রাজপথে এটা বুঝতে হবে আগে। রাজপথে নাইমা একটা লাঠি নেমে দুটো ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, নেতা হয়ে গেছেন একেবারে। এইগুলো এখন আর চলে না, এই হুমকি দামকি মানুষ খায় না। বাংলাদেশে রাজনীতি করতে হলে এখন ভালো রাজনীতি করতে হবে, পজিটিভ রাজনীতি করতে হবে। এই রাজনীতি এখন আর চলে না। হুমকি ধামকি দিয়ে দেখেন নাই, যাকে সব বিশ্ববিদ্যালয়ে মারা খাইছেন, আবার এখন সার্জিস আলম হাসানাত আবদুল্লার বিরুদ্ধে আপনারা নামছেন, তাদের এইটা করবেন ওটা করবেন। একটা জিনিস হিসাব করতে হবে, যারা এই আন্দোলনের সম্মুখজারী যোদ্ধা, তারা অন্যায় করতে পারে, অন্যায় করলে তাদের আইনের মুখোমুখি করতে হবে, কিন্তু আপনি হুমকি দিতে পারবেন না।